জনগণের অধিকার রক্ষায় একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা জরুরি, যেখানে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রুকন সম্মেলনে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে যারা ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়েছে তারাই গণতন্ত্র ধ্বংস করেছে। এখন সময় এসেছে জুলাই অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার। কেউ যদি আগামী নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আরেকটি গণ অভ্যুত্থান গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই যে একটা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আসুন। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই। সরকারকে চাপে ফেলার জন্য ভারত সীমান্তে পুশিং শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে নিজ বাসায় স্থানীয় আলেমদের সাথে মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি জনগণের দুঃখ কষ্ট বোঝে, তাই নির্বাচনের কোনো বিকল্প নেই। সব রাজনৈতিক দল মিলে বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছে। উল্লেখ করে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে তিনি আশা করেন। অত্যন্ত পণ্ডিত মানুষ, আমরা অবশ্যই আমরা চেষ্টা করব। নির্বাচনটা দরকার এই জন্যে যে জনগণের ভোটে তো প্রতিনিধি নির্বাচিত হতে হবে, আর যদি ওই উপর থেকে চাপিয়ে দেওয়া হয় সেটা জনগণের দুঃখ কষ্ট বুঝবে না, মানুষের কষ্টটা কি সেটা বুঝবে না। আমাদের যে মানুষগুলো জনগণের সঙ্গে থাকে তাদের দুঃখ কষ্ট বোঝে, সেই মানুষগুলো যদি নির্বাচিত পার্লামেন্টে যায় তাহলেই আমরা সেখানে তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করতে পারবো। আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক সমাবেশে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে শিক্ষা সচেষ্ট ও সক্ষম শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবেন। সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব প্রথমে 40%, তারপরে 50% টাকা সরকারি অনুদান উনি দিয়েছিলেন 91 সালে। তখন এসে এটাকে 80% করলেন। আবার 2001 সালের 6 সাল পর্যন্ত যখন আমি যখন মন্ত্রী হলাম, ক্ষমতায় গেলাম, 100%, অর্থাৎ আজকে যে বেতন ভাতা আপনারা পাচ্ছেন এই পুরো টাকাটাই কৃতিত্ব হচ্ছে বিএনপি খালেদা জিয়া। সকল বিভেদ ভুলে নেতাকর্মীদের দলের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রিতা। সকালে মানিকগঞ্জ জেলা বিএনপির বর্ধিত সভায় তিনি এই আহ্বান জানান। তিনি আর বলেন, বিগত সময় যারা দলের জন্য কাজ করেছেন সেই সব পরীক্ষিত নেতাকর্মীরাই কমিটিতে থাকবেন। বর্ধিত সভা শেষে জেলা বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম শুরু হবে।